আমাদের ভারতবর্ষে যে সংস্কৃতি সেকুলারিজম, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা আছি থাকবো। এবং সেনাদের ক্ষেত্রে দেখতে গেলে যেখানে আপনি সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো হিন্দু মুসলিম চলে না, এখানে আমরা একতলায় খাই, এক জায়গাতে বসি, এক জায়গাতে ডিউটি করি, এক সঙ্গে বডি সিস্টেম ডিউটি হয়। সেটা আপনি জানেন ঝন্টু আলী শেখের ভাই কিন্তু বললো এবং সেটা সঠিক তথ্য তুলে ধরলো। অতএব এই যে সেনালি রাজনীতি করছে এটা কোনো মতেই বরদাস্ত করা যাবে না। যদি কোনো সরকার, যদি কোনো পলিটিক্যাল পার্টি সেনালি রাজনীতি করেছে সে কিন্তু ভারতবর্ষে টিকতে পারেনি, না টিকতে পারবে। এই ভ্রষ্টাচারী সরকার যদি ভ্রষ্টাচারী বাড়ির কথা বলে এবং সেনাকে ইউজ করার চেষ্টা করে, এটা কোনো মতেই ভারতবর্ষের সাধারণ জনগণ তথা মানে ভারতবর্ষের কমান্ডো তথা পুরা ভারতবর্ষের সেনাবাহিনী কোনোদিনই কেউ মেনে নেবে না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এই ঘটনাকে নিয়ে যারা রাজনীতি করছে আমি অনুরোধ করবো একজন ভারতবর্ষের প্রাক্তন কমান্ডো হিসাবে এই ধরনের রাজনীতি, ঘৃণা রাজনীতি করবেন না, রাজনীতি করুন। এই যে মুসলিমদের উপরে যে ধরনের ওখানে দেখলেন আপনারা পেহেলগাঁওতে এই যে কথাটা হলো যে হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, এইগুলো যে চক্রান্ত, এগুলো যদি সঠিক তথ্যটা সামনে এলে বুঝতে পারা যাবে। মুসলিমদেরকে এখানে বিতাড়িত করা হচ্ছে এবং হিন্দু মুসলিমের যে ভারতবর্ষ জুড়ে এই ঘটনাটা মুসলিমদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, সারা এখন অ্যাকচুয়ালি দেখুন ভারতবর্ষ জুড়ে যে ঘটনাটার পরে মুসলিমদের হিন্দু মুসলিম যে বিভেদ লাগিয়ে যে পলিটিক্যাল নেতারা যে মুসলিমদের প্রতি যে অত্যাচার করে, একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা এবং নির্লজ্জ বলা ঘটনা। আমাদের ভারতবর্ষের সেকুলারিজম দেশ আছে, থাকবে এবং বর্তমানে থাকবে এবং আছে, আমরা সবসময় একসঙ্গে আছি।